তো বন্ধুরা বেশ কিছুদিন আগেই ভিডিও এডিটিং এর জন্য দরকার পড়তো হাই এন্ড কম্পিউটার। তো তোমরা এখন বেসিক ভিডিও এডিটিং এর জন্য তোমাদের মোবাইল ফোনকেও কাজে লাগাতে পারো। হ্যাঁ, কম্পিউটারের দরকার অবশ্যই যদি তোমরা প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে চাও তাহলে। বাট তোমরা যদি কোনো ছোটোখাটো ভিডিও এডিটিং করতে চাও কিংবা নতুন নতুন যদি ইউটিউব চ্যানেল স্টার্ট করে থাকো তাহলে তার জন্য তোমরা তোমাদের স্মার্টফোনটিকে কাজে লাগাতে পারো। তো বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো যে মোবাইল অ্যাপ্লিকেশন কাইনমাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। বন্ধুরা ভিডিও এডিটিং এর জন্য অনেক খুঁটিনাটি পদ্ধতি অবলম্বন করতে হয়, সবকিছু এই ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদেরকে বেসিক্স নলেজটা দেবো যে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে ট্রিম করতে হয়, কিভাবে অ্যানিমেশন অ্যাড করতে হয়, সাবস্ক্রাইবার বাটন, ইনস্টা আইডি, ফেসবুক আইডি কিভাবে অ্যাড করতে হয়। কিন্তু যারা ভাবছো ইউটিউব চ্যানেল খুলবে কিন্তু বুঝতে পারছো না কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, তাদের জন্য এই পার্ট 1 ভিডিও টিউটোরিয়ালটি খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা তোমরা এভাবে চাইলে আমি পার্ট 2 পার্ট 3 পরপর টিউটোরিয়াল দিতে থাকবো। এই জন্য ভিডিওতে লাইক টার্গেট রাখলাম 500। তো তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে যে পার্ট 2 পার্ট 3 ভিডিও চাই কিনা। তো আমি ওই পার্ট 2 পার্ট 3 ভিডিওতে আমি নতুন নতুন অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সে সম্বন্ধে তোমাদেরকে দেখাবো। প্লে স্টোর থেকে তোমরা যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি পাবে সেটি হচ্ছে পুরো পেড ভার্সন। ওটা থেকে ভিডিও এডিটিং করতে গেলে তোমাদের উপরে একটা কাইনমাস্টার বলে ওয়াটারমার্ক আসবে। বন্ধুরা আমি এই কাইনমাস্টারের ক্র্যাক ভার্সন আমি তোমাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। বন্ধুরা তোমরা দেখছো বং টেক গাই, আমি তোমাদের সাথে রিজু। চলো দেরি না করে শুরু করে নিই। তো বন্ধুরা প্রথমে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এই প্লাস বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর 16:9 অ্যাসপেক্ট রেশিওতে তোমরা সিলেক্ট করে নেবে। তাতে করে কি হবে, ভিডিওটা পুরো ল্যান্ডস্কেপ মোডে আসবে। এরপর তোমরা দেখো এখানে মিডিয়া বলে একটা অপশান রয়েছে, ওই মিডিয়াতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যে ভিডিও ফাইলটা রয়েছে, মানে যে ভিডিওটা তোমরা শ্যুট করেছো সেই ভিডিওটা ফোল্ডার থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখো সাপোজ এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিলাম। এবার দেখো তোমরা, এবার সাপোজ আমি এত দূর আমি রাখতে চাই না, কেটে ফেলতে চাই ভিডিওর পার্টটা। তাহলে কি করবে, 6 সেকেন্ডে আমি নিয়ে এলাম, 6 সেকেন্ড অবধি আমি কেটে ফেলবো। তো আমি 6 সেকেন্ডে নিয়ে এলাম, সিলেক্ট করলাম। দেন এই কাঁচির মতো যে অপশানটা রয়েছে ট্রিম, এখানে ক্লিক করলে দেন স্প্লিট প্লেহেড করলে, ওকে করলে তারপর এটাকে এখান থেকে ডিলিটও করে দিতে পারো। ডিলিট হয়ে গেল, তাহলে তোমার ওই ফার্স্ট পার্টটা বাদ চলে গেল। এভাবে তোমরা ট্রিম করতে পারো। সাপোজ ধরো তোমার এই 6 সেকেন্ডের পর থেকে মিডিল পার্ট চাই লাস্ট 18 সেকেন্ড অবধি। তাহলে তোমরা কি করবে, 6 সেকেন্ড আনবে, ভিডিওটাকে ক্লিক করবে, কাঁচির এই অপশানটায় যাবে, স্প্লিট প্লেহেড করবে, ওকে করবে, আবার 18 সেকেন্ডে যাবে। ঠিক আছে, ক্লিক করবে, আবার সেম স্প্লিট অ্যাট প্লেহেড করবে। ঠিক আছে, 3টে পার্টে দেখো ভাগ হয়ে গেল। এবার যদি মিডিল পার্টটা চাও বাকি 2টো পার্ট ডিলিট করে দাও। তো হয়ে গেল, এভাবেই ট্রিম করতে পারো। তো বন্ধুরা এবার ভিডিওটাকে তোমরা একটু অন্যরকম লুক দিতে চাইলে লাস্টের ভিনেট এই অপশানটায় ক্লিক করবে এবং অন করে দিলে দেখো চারিদিকটা ডার্কনেস ভাব চলে আসছে। ঠিক আছে, তোমরা সেটা অন করতেও পারো আবার না করতেও পারো, তোমাদের ইচ্ছা। এবার বন্ধুরা তোমরা এই ভিডিওটিতে কালার অ্যাডজাস্টমেন্টও করতে পারো। তার জন্য তোমরা ভিডিওতে একবার ক্লিক করবে, ক্লিক করার পর কালার অ্যাডজাস্টমেন্টে যাবে। দেন তোমরা নিজের মতো বাড়িয়ে কমিয়ে কালার অ্যাডজাস্টমেন্ট ঠিক করতে পারো। দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে, তোমাদের নিজেদের মতো তোমরা করতে পারো। দেন ওকে করে দিতে পারো। তো এবার তোমাদেরকে বলি এই ফেসবুক আইডি, ইনস্টা আইডি কীভাবে ভিডিওতে শো করাবে। তো এই জন্য তোমরা একটা টাইমিং চুজ করে নেবে নিজেদের মতো। আমি সাপোজ ধরো 8 সেকেন্ডে দেখাতে চাইছি, তাহলে 8 সেকেন্ড চুজ করে নিয়েছি। দেখো লাল এই বারটা 8 সেকেন্ডে নিয়ে এসে রাখলাম। এবার তোমরা লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে যাবে, ডাইরেক্ট মিডিয়াতে যাবে না, লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর মিডিয়াতে যাবে। মিডিয়াতে যাওয়ার পর তোমাদের গ্রিন স্ক্রিন অ্যানিমেশন চুজ করে নেবে। যেমন আমি চুজ করে নিচ্ছি, এটা ফেসবুকের হলো। তো আমি দুটো একসাথেই শো করাতে চাই,
তো এখান থেকেই আবার শুরু করব, আবার লেয়ারে যাব, মিডিয়াতে যাব, মিডিয়াতে যাওয়ার পর আবার আমার ইনস্টা আইডিটা চুজ করে নেব, দেখি এটা ইনস্টা কিনা, হ্যাঁ। তো এবার ওকে করে দিলাম। তো দেখো দুটো চুজ হয়ে গেছে। এবার কিন্তু একটা গ্রিন স্ক্রিন ওপরে চলে আসছে, দেখো ভিডিও চলতে চলতে শেয়ার করবে, দেখো গ্রিন স্ক্রিন কভার করে দিচ্ছি আমার ফেস। তো আমি এই গ্রিন স্ক্রিনটা কী করে রিমুভ করব, তো এই জন্য আমি প্রথমে ইনস্টাগ্রামের লেয়ারটায় গেলাম। এবার যাওয়ার পর ক্রোমা কি বলে দেখো একটা অপশান রয়েছে ডান দিকে, এই দেখো ক্রোমা কিতে ক্লিক করলাম। ক্লিক করার পর ক্রোমা কি এনেবেল করে দিলাম, ঠিক আছে। সেম আবার ফেসবুকেরটায় গেলাম, আবার ক্রোমা কিতে গেলাম, এনেবেল করে দিলাম, ওকে করে দিলাম। এবার দেখো বন্ধুরা আর কিন্তু গ্রিন স্ক্রিন আসছে না। এবার তোমরা ইনস্টাটায় ক্লিক করে তোমাদের মতো নিজেদের মতো সাইজটা ছোট বড় করলে, এবার এখানে আমি এটা বসিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। আবার ফেসবুকেরটাও তাই, নিজেদের মতো তোমরা সাইজ ছোট বড় করে নিয়ে, এবার যদি স্টাইলিশভাবে তুমি যদি এরকম একটু বাঁকাতে চাও তাহলে করতে পারো, বা স্ট্রেট রাখতে চাইলে রাখতে পারো, তোমাদের ইচ্ছা। দেন তারপর এটাকে সরিয়ে নিয়ে এসে আমি এইদিকে বসিয়ে দিলাম, দেন ওকে। তো এবার এর মধ্যে তোমরা অ্যানিমেশনও দিতে পারো, ঠিক আছে। ফার্স্ট আমি ইনস্টা আইডিতে অ্যানিমেশন দিচ্ছি, তো এই জন্য তোমরা ফার্স্ট ইন অ্যানিমেশনে ক্লিক করলে, ইন অ্যানিমেশনে দেখো অনেক রকমের অ্যানিমেশন রয়েছে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা দিতে পারো। আমি দিলাম এন্টার স্লাইড রাইট, ওকে করলাম। আবার আউট অ্যানিমেশন, এক্সিট স্লাইড লেফট, এটা দিলাম। টাইমিং তোমরা নিজের মতো চুজ করতে পারো, কত তাড়াতাড়ি অ্যানিমেশনটা শো করতে চাও, 1 মিলি সেকেন্ড, 0.5 মিলি সেকেন্ড, 1.5 মিলি সেকেন্ড, এবার তোমাদের ইচ্ছা। আমি 1 মিলি সেকেন্ডই রাখলাম। ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন দুটোর ক্ষেত্রে আমি 1 মিলি সেকেন্ড টাইমিং রেখেছি, দিয়ে এবার ওকে করে দিলাম। এবার ফেসবুকেরটাও তাই সেম, আমি ইন অ্যানিমেশন, আমি এটাতে একটু অন্যরকম দিচ্ছি, ইন অ্যানিমেশন স্লাইড লেফট দিলাম, কারণ এটা ডান দিক থেকে ঢুকছে। আর টাইমিং 1 মিলি সেকেন্ড রাখলাম, ওকে করলাম। এবার আউট অ্যানিমেশনে দেখো, আউট অ্যানিমেশনে সেম স্লাইড রাইট হবে এটা, মানে এবার ঢুকে যাচ্ছে আউট অ্যানিমেশন, টাইমিংও 1 মিলি সেকেন্ড, এবার ওকে করে দিলাম। এবার তোমরা একবার প্লে করে দেখে নাও, সাথে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে। তো এবার সাপোজ আমি 18 সেকেন্ডের মাথায়, না 19 সেকেন্ডের মাথায় সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে চাই, তো তার জন্য তোমরা আবার সেম লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে যাওয়ার পর তোমার যেখানে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন তৈরি করা আছে সেই ফোল্ডার থেকে সিলেক্ট করে নেবে। আমার যেমন এখানে তৈরি করে রাখা আছে অলরেডি, তো সিলেক্ট করে নিলাম, আশা করি এটাই হবে, হ্যাঁ এটাই আমার সাবস্ক্রাইবার বাটন। তো দেখো আবার সেম পেছনে গ্রিন স্ক্রিন আসছে, সেটাকে অফ করার জন্য ক্রোমা কিতে যাব, ক্রোমা কি এনেবেল করে দেবো। এবার তোমরা ক্লিক করে এটা সাইজ ছোট বড় করতে পারো, তো এটাকে এভাবে একটু স্টাইল করে তোমরা বাঁকাতেও পারো স্টাইলিশ দেখানোর জন্য। তো বন্ধুরা সাইজটা একটু ছোটো করলে ভালো লাগবে, তাহলে নিজেদের মতো তোমরা সাইজটা চুজ করে নেবে। অ্যানিমেশন চেঞ্জ করার জন্য লেয়ারটায় ক্লিক করবে, সাবস্ক্রাইব বাটনের লেয়ারটায় ক্লিক করার পর ইন অ্যানিমেশন সিলেক্ট করবে, আমি দিয়ে দিলাম সাপোজ স্কেল আপ, এইভাবে আসবে। টাইমিংটা দেখি কেমন লাগছে, 0.5 মিলি সেকেন্ড করলে অনেক তাড়াতাড়ি আসছে, 1 মিলি সেকেন্ডে, 1 মিলি সেকেন্ডই ঠিক আছে। আর আউট অ্যানিমেশনও আমি দিয়ে দিই, আউট অ্যানিমেশনে দিয়ে দিলাম স্ন্যাপ ক্লোজড, স্ন্যাপ ক্লোজড ভালো লাগছে না, স্কেল আপ দিয়েছিলাম না, তাহলে স্কেল ডাউন দিয়ে দিই, ভালো লাগবে, হ্যাঁ। তা স্কেল আপ দিয়েছিলাম, স্কেল ডাউন আমি আউট অ্যানিমেশনে দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমাদেরকে আমি আর একটা জিনিস ছোট্ট করে দেখিয়ে দিই। সাপোজ আমি 5 সেকেন্ডের মাথায় আমি আমার ইন্ট্রোডাকশন অ্যাড করতে চাই, তো 5 সেকেন্ডে ক্লিক করলাম, তো 5 সেকেন্ডে ক্লিক করার পর ট্রিমে গিয়ে স্প্লিট অ্যাট প্লে হেড করে দিলাম, দেন ওকে করে দিলাম।
দেন এখানে সিলেক্ট করলাম 5 সেকেন্ডে, দেন আবার মিডিয়াতে গেলাম। তো মিডিয়াতে যাওয়ার পর আমার যেখানে ইন্ট্রোডাকশন ক্লিপটা রেডি করা আছে সেখান থেকে আমি সিলেক্ট করে নেব, এটা আমার ইন্ট্রোডাকশন ক্লিপ। তো ওকে করে দেবো, দেন দেখো প্লে করে নিই। আর যদি এই ভিডিওটা ভালো লাগে দেখো এটা আমি এবার আর একটা জিনিস দেখাই, তোমাদের চ্যানেলের লোগো তোমরা ভিডিওর সাইডে অ্যাড করতে পারো। সেটা কিভাবে করবে, আবার লেয়ারে যাবে, লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাবে, মিডিয়াতে যাওয়ার পর তোমার যেখানে চ্যানেলের লোগো তৈরি করা আছে সেখান থেকে সিলেক্ট করবে। আমি আমার চ্যানেলের লোগো সিলেক্ট করে নিলাম, দেন ওকে করলাম। ওকে করার পর আবার আমার লোগোর লেয়ারটায় ক্লিক করলাম একবার, দেন সাইজটাকে ছোট বড় করে নিলাম নিজের মতো। স্টাইলিশ করে তুমি একটু বাঁকাতেও পারো বা সোজাও রাখতে পারো, তোমার ইচ্ছা। এবার ছোট বড় করে নিজের মতো, দেন তুমি যেদিকে খুশি অ্যাড করতে পারো, ডান দিকে বাঁ দিকে নিচে। আমি এখানে অ্যাড করলাম, ওকে করলাম, ঠিক আছে। তো এবার দেখো প্লে করো। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ব্যাস এত দূর আসার পর আর আসছে না, তাহলে এবার কি করবে? তো লোগোটাকে পুরো ভিডিওতে দেখানোর জন্য তোমরা লোগোটায় ক্লিক করলে এবং পুরোটা টেনে ধরে একদম লাস্ট অবধি যতটা ভিডিও তোমার ভিডিও ক্লিপটা আছে তত দূর অবধি নিয়ে এলে, এবার ওকে করে দাও। দেখো লাস্ট অবধি চলে এসছে, এবার কিন্তু আমার লোগোটা লাস্ট অবধি ভিডিওতে দেখাচ্ছে, ঠিক আছে। এভাবে তোমরা লোগো অ্যাড করতে পারো। তো বন্ধুরা ভিডিওর শেষে তোমরা আর একটা জিনিস অ্যাড করতে পারো, গ্রাফিক্স অ্যাড করতে পারো। যেমন ভিডিওর লেয়ারে তোমরা ক্লিক করলে, ক্লিক করার পর ক্লিপ গ্রাফিক্সে গেলে এবার এখানে নানা রকমের গ্রাফিক্স আছে, তুমি যে কোনো একটা দিতে পারো। আমি সাপোজ এখানে পাওয়ারফুল যে গ্রাফিক্সটা রয়েছে, এখানে পাওয়ারফুলের এই গ্রাফিক্সটা আমি দিলাম, ঠিক আছে। এখানে টাইটেল টেক্সটে তুমি লিখতে পারো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবার তুমি এর ফন্টটাও চেঞ্জ করতে পারো, অনেক রকমের ফন্ট পাবে, ঠিক আছে। আমি এই ফন্টটা দিলাম, ওকে করলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ওকে। তো এখানে লেখাটা চলে এলো, দেখো থ্যাঙ্কস ফর ওয়াচিং। অ্যান্ড তুমি এবার এই গ্রাফিক্সটা পুরো ভিডিওতে সিলেক্ট হয়ে গেছে। এবার তুমি যত দূর অবধি দিতে চাও তত দূর অবধি সিলেক্ট করে নেবে। আমি সাপোজ লাস্ট 33 সেকেন্ডের পর থেকে দিতে চাই, ঠিক আছে। তো 33 সেকেন্ড অবধি তুমি এটাকে টেনে নিয়ে আসো, 31, 32, 33, এবার ওকে করে দিলাম। এবার তোমরা ভিডিওটা একটু প্লে করে দেখে নাও, দেখো 33 সেকেন্ডের পর ক্লিপ গ্রাফিক্সে চলে গেল। এবার একটু দেখতে সুন্দর লাগছে লাস্ট মোমেন্টে, ব্যাস। তো শেষমেশ বন্ধুরা এভাবে পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, ব্যাক করবে, ব্যাক করে ভিডিওতে ক্লিক করবে। তো ভিডিওতে ক্লিক করার পর তোমরা দেখবে এখানে এক্সপোর্ট অ্যান্ড শেয়ারের অপশান রয়েছে, এই যে এটা, ওটাতে ক্লিক করার পর তোমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবে। আমি রেকমেন্ড করব ফুল এইচডিতে এক্সপোর্ট করার জন্য, তাতে ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে। এবং তোমরা ফ্রেম রেটটা রাখবে 30 FPS, যত কম হবে তত ছবি কিন্তু হেজি হবে। 30 FPS এবং বিট রেট পুরো হাই রাখবে। তো এবার তোমরা এক্সপোর্টে ক্লিক করে দেবে। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে ফাইলে সেভ হয়ে যাবে। তো আমি আর এক্সপোর্ট করে দেখাচ্ছি না, তোমরা এক্সপোর্ট করে নেবে। তো বন্ধুরা কাইনমাস্টার থেকে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় তার জন্য আমি একটা একদম বেসিক নলেজ দিলাম। আরও অনেক কিছু শেখার আছে, যদিও এই ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়। এই ভিডিওর লাইক যদি 500 ক্রস করে যায় এবং তোমরা যদি কমেন্ট করে জানাও যে পার্ট 2 টিউটোরিয়াল সম্বন্ধে তোমাদের জানার ইচ্ছা রয়েছে, তাহলে আমি তখন তোমাদেরকে পার্ট 2 টিউটোরিয়ালে আরও অন্য কিছু শেখাবো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিও থেকে তোমরা কিছু শিখেছো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম নতুন নতুন টেকনোলজি টিউটোরিয়াল টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দেবে, কারণ আমি যখনই নতুন নতুন এরকম ভিডিও আনবো তোমরা তখনই সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ, বন্দে মাতরম।